দেখেন টিকেটের কি অবস্থা। সামনে দেখেছেন 3-4 জন দালাল, আর পিছনে দেখেছেন অনেকগুলো দেশপ্রেমিক। আপনারা সামনে যেগুলো সেনাবাহিনীর ভিতর, সিজিএফ এর ভিতর সামনে যেগুলো দেখেন, এগুলো আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে, এরা দালাল। এর পিছনে 99% সেনাবাহিনী আছে যারা দেশপ্রেমিক। আপনারা পুলিশের ভিতর যাদেরকে দেখেন সামনে থেকে কাজ করে, দেশের বিরুদ্ধে কাজ বিপ্লবটা যোগ করতে চাই। আমরা কয়েকজন দালালকে আমরা হঠাতে গিয়ে লক্ষ লক্ষ বিপ্লবী আর জীবন দিতে চাই না। আমি ভাইয়ের যে ইস্যুটা, এই ইস্যুটা আইনের যারা ফলে আইনের মার প্যাচে, মহা মার প্যাচে আপনারা আটকে রেখেছেন। আমরা ইচ্ছে করলে এই মুহূর্তে এই রাজপথে দাঁড়িয়ে লক্ষ লক্ষ হাতিকে রাজপথে দাঁড় করাতে পারি। আমরা শুধু বুদ্ধিভিত্তিক বিপ্লব চাই। আমরা চাই না আপনারা আমাদেরকে ট্যাগ লাগান সামনের নির্বাচন আমরা বন্ধ করতে চাই না। আমরা সামনের নির্বাচন বন্ধ করতে চাই না। যারা বলে আমরা নির্বাচন বন্ধ করতে চাই, ও মাল আগেই বুঝে গেছে যে সামনের নির্বাচনে আমি আর জয়ী হতে পারবো না। কবিদের ঘাড়ে একটা দোষ চাপিয়ে দিয়ে আমি আমার জায়গাটা শক্তপোক্ত করি। এবার কিন্তু জামানত 50,000ও কিন্তু 50,000 আর ফেরত পাবে না। আমরা শুধু আপনাদেরকে বলতে চাই, এবারের বিপ্লব বুদ্ধিভিত্তিক বিপ্লব। আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছি, তার দেশে পরিবর্তন আছে। আমরা জানি আপনারা আবর্জনার মতো টিকে আছেন। সামান্য একটু বাতাসে, সামান্য একটু ঝড়ে আপনারা উঠতে যাবেন। ভাইরা, আমরা রক্ত দিয়েছি, আর কি রক্ত দিতে চাই? এবার কিন্তু আমরা রক্ত দিতে চাই। যারা যারা ওই চেয়ারে বসে আছেন, শুধু একটু মাথায় রাখেন, একবার যদি রাস্তায় নামি, এবার কিন্তু আর পালিয়ে যেতে দিব না। এবার কিন্তু আপনার বাজারের বর্ডার বন্ধ থাকবে। এবার কিন্তু হেলিকপ্টারের চাকা খুলে রাখবো। বঙ্গোপসাগরে নৌকা নাই, কারণ আপাত নাই। নৌকার মালিক নাই, নৌকার আপা নাই। সাঁতরে পার হইতে হবে। সাঁতরে তো পার হইতে পারবেন, ওপার গিয়ে দেখবেন আপনার লুঙ্গিটা নাই। যদি রক্ষা করতে চান, আপনারা জনগণের পাঁচটাকে বুঝেন, আপনারা আমাদের পাঁচটাকে বুঝেন। সামান্য কয়েকজন দালাল কোথায় কোথায় বসে আছেন, আপনারা হিট লিস্ট করেন। আমরা জানি কে কে হিট লিস্ট করে, তাদের একটা লিস্ট আমাদের হাতে আছে। বলে যাবেন না বিপ্লবীরা এখন আর বোকা নাই, বিপ্লবীরা এখন আর বিনয় নাই। সংসদে এখন দেখেন একটা ডাক দেওয়ার সাথে ছোট ছোট বাচ্চারা, মা বাবারা এই রাস্তায় নেমে আসবে। আমরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাই না। এখন আমরা যখনই বলবো বিপ্লবী সরকার চাই, আপনারা কেউ আমাদের সহযোগিতা করবেন না। আর মাত্র 15টা দিন অপেক্ষা করেন, এরপরে দেখবেন যে একটা রাজনৈতিক দল, বড় মাপের একটা রাজনৈতিক দল, এদের লেজে আগুন লেগে গেছে। এরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাইবে, আমরা সেই সুযোগ দিব না। আমাদের হাতে পায়ে ধরবে, ভাই বিপ্লবী সরকারের আওয়াজ তুলেন না, আমরা আপনাদের সাথে আর যাচ্ছি না। এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ বিপ্লবীদের, এই বাংলাদেশ নতুনদের। কোনোরকম কোনো নাটকবাজিতে, কোনোরকম কোনো ফাঁদে, কোনোরকম কোনো উস্কানিতে আমরা আর পা দিব না। ভাইয়ের বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। প্রয়োজনে আমরা এই মামলাটাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব। না হওয়া পর্যন্ত আপনারা যারা এখন আমাদের কণ্ঠরোধ করতে চাচ্ছেন, আপনাদের বাপদাদার কাছে জিজ্ঞাসা করে দেখেন, 52-তে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল, 51-এ আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছিল, 24-এ আমাদেরকে গণহত্যাকারী আমাদেরকে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। আপনাদের বাপদাদারা যারা দেখে বলে দেয়, আপনাদের বাপদাদারা যারা আমাদেরকে দেখে পালিয়ে গেছে, ওদের আমরা ক্লাস নিতাম। আপনারা যারা আজকে আমাদের মারতে চান, এরা তাদের চালাবে না। একটু সাবধান হয়ে যান। রাস্তায় আছি, রাস্তা ছাড়বো না। এই রাজপথ আমাদের সংসদ, এই সংসদ থেকে হাদি ভাইয়ের বিচার, আগামী দিনের ইনসাফের বাংলাদেশ গড়ে তারপরে আমরা করে শুরু